আজ ঈদ উল জুহা। তো এই মুহূর্তে অবস্থান করছি ভাগাবাজার বাম ঈদগাহ ময়দানে। এখান থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত হয় আজ। গতকালকে অ্যানাউন্স করা হয় ভাগাবাজার বাম ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আজ 8টায়। যখন সকাল 8টা তখন কিন্তু বৃষ্টি ছিল না। নামাজ যখন চলছে ঠিক তখন অজুরে বৃষ্টি চলে আসে। তো আমরা ঠিক এই মুহূর্তে ভাগাবাজার বাম ঈদগার যেটা ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষের বসার জন্য যে ত্রিপল ব্যবস্থা করা হয়েছিল, মানুষ বৃষ্টি চলে আসার কারণে সেই ত্রিপল কিন্তু মাথার উপরে তুলে নেন। এখানে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইছি, ভাগাবাজার বাম ঈদগাহ ময়দানে প্রতি বছর ঈদের নামাজে প্রতি ঈদে এই ঈদগাহে অন্তত 5 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে অগণিত মানুষ সেই ঈদের নামাজ আদায় করতে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরো একবার আপনাদের সম্মুখে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি যে অগণিত ধর্মপ্রাণ মুসল্লি যারা এখানে ঈদের নামাজ আদায় করতে চলে এসেছেন। বৃষ্টি চলে আসার কারণে আমরা সেই নামাজ শুরুর আগেই আমরা অনুমান করেছিলাম যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি চলে আসে, এখানে ঈদগাহের ঠিক মধ্যভাগে আমরা অবস্থান করছি। কিন্তু যদি আমরা সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে অনেকটা অস্থায়ী থাম্বুর মতো মানুষ সেই নিচে দেওয়া যে সমস্ত তেরপাল রয়েছিল সেই সমস্ত তেরপাল তারা কিন্তু তাদের মাথার উপরে তুলে নিয়েছেন। ইতিমধ্যে নামাজ সমাপ্ত হয়েছে, খুতবা সমাপ্ত হয়েছে, কিছুক্ষণের মধ্যে দোয়া অনুষ্ঠিত হবে। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা উল্লেখ করছি প্রচন্ড বৃষ্টি, যদিও সেই বৃষ্টি উপেক্ষা করে কেউ কিন্তু ঈদগাহ ছেড়ে যাননি। এখানে সেই যে মানুষের নামাজের প্রতি যেটা ভালোবাসা বা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যেটা উপস্থিত হওয়া, সেখানে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ কিন্তু যেভাবে উপস্থিত হয়েছিলেন সেভাবে এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষ এখানে এখন অব্দি শেষ অব্দি যতক্ষণ না শেষ হচ্ছে তারা কিন্তু এই ঈদগাহ ছাড়ছেন না। যে বিষয়টি এখানে অনেকজন মুসল্লি রয়েছেন, আমরা চেষ্টা করবো তাদের সহিত কথা বলার, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার। আজকে ঈদের নামাজটা স্টার্ট হয়েছে, কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষে ঈদের নামাজের পরে খুতবা শুনিয়া দোয়া শরিক হইয়া এরপরে আস্তে আস্তে মানুষ বাড়িয়ে যেটা খুবই আনন্দিত। এখন আমরা ঈদের বাকি যে কাজগুলো আছে সব জারি বাড়িয়ে গিয়া করবা। আর সব শেষে জানাই ভারতের সব ধর্মীয় মানুষকে ঈদের শুভেচ্ছা ও আকাঙ্ক্ষা। ঈদ মুবারক। আজকে ঈদগাহ নামাজ মানে মসজিদে হইতো আসলো, সবচেয়ে ভালো আসলো। ওয়েদারটা দেখিয়াও বলা হালকা তো জানানিও আর বলে ঈদগাহ নামাজ মসজিদে হইলে ভালো আসলো, কিন্তু জানিস না ইচ্ছা করিয়া ওয়েদার দেখিয়াও তো তারা ঈদগাহ ফলাইছে, হাসি খুশি সব শেষ হয়ে গেছে। ঈদ মুবারক। আজকে দেখুন কি পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করি আমরা সব মানুষ ঈদের নামাজে আইছি। এইটা বৃষ্টি সব তেরফাল দিয়া মাথার মাঝে তেরফাল দিয়া এটা মেঘর মাঝে উবাদ ঈদের নামাজ ঈদগাহ পড়তেও লাগে। বছরও একটা ঈদের নামাজ যদি ঈদগাহ না পড়ি মনে ফুর্তি হয় না। কিছু মানুষ মিস গেছেন, তবু বেশি 80% মানুষ আইসেন। 80% মানুষ আইসেন, বৃষ্টি আটকাই তো পারছে না। আর 20% মানুষ আটকে গেছেন, মানে ঈদগাহ হইব না মসজিদ হইব ওটা মনে করি আটকে গেছেন। নাইলে এরাও আইলো মোটামুটি 80% মানুষ ঈদগাহ আইসেন। সেটা কারণে মানুষ একটা কনফিউশন পড়ে গেছে মসজিদ হইব না। আমরা বেশিরভাগ আমরা কেন মেঘ হইলে আমরা মসজিদেও নামাজ হয়। আর আজকে মেঘটা বন্ধ আসলো, একদম টাইম নামাজের মধ্যে গিয়ে মেঘটা পড়ছে, যার কারণে মানুষ বিজি চলে তো কিচ্ছু না। এখন দেখুন আপনারা সব দিকে তেরফাল মাথা দেন, তেরফাল এখন মাথার উপরে ছাদ বানাইয়া মানুষ আছেন, কিন্তু গেছেন না কেউ। আনন্দটা কিরকম? ঈদের তো আনন্দ আছেও, তবে বৃষ্টি দেখার পরে নমাজটা এখানে ফেলানি আমার মনে হয় হয়েছে না। এটা মসজিদে যাওয়ার কথা আসলো, মানুষের কষ্ট হয়ে গেছে, মসজিদে নিলে কি ভালো হইতো আসলো আমার মনে হয়। খুববাও ভালো করেছে না, কিন্তু একটা খুশির দিন, কিন্তু অল্প ওয়েদারের প্রবলেমের কারণে। কিন্তু তারপরেও আপনার ভিডিওর মাধ্যমে দর্শকরা দেখবেন কীভাবে আমরা সবাই লাস্ট অব্দি ছিলাম, সেটাই আমাদের ইউনিটি বজায় রাখে। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি বৃষ্টির মধ্যে এত কষ্ট করে সব কিছু কাভার করছেন এবং আপনার জরিয়ায় আমি সবাইকে